আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, এটা হচ্ছে একটা পুরাতন আম গাছ। এটা হচ্ছে আম্রপালি আম গাছ ছিল। তো এটাতে হচ্ছে আমার এক কাকা এখানে হচ্ছে হার্ড প্রুনিং করেছেন। হার্ড প্রুনিং করে এখানে হচ্ছে নতুন জাতের সায়ন লাগিয়েছেন। তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তো হচ্ছে এই পাশেও রয়েছে এবং এই পাশেও কিন্তু হচ্ছে আপনার নতুন সায়ন লাগিয়ে নতুন জাত তৈরি করেছেন। এখন বিশেষ যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা যারা গাছ পুরাতন আম গাছ হার্ড প্রুনিং করেন অথবা হচ্ছে টপ ওয়ার্কিং করেন, যেটাই করেন না কেন, তো আপনাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেই বিষয়টা কিন্তু এখানে যেমন এই ঢালটা হার্ড প্রুনিং করা হয়েছে, কাটা হয়েছে। এখানে কিন্তু একটা ভুল করা হয়েছে, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকারের ছত্রাকনাশক কিন্তু দেওয়া হয়নি। সেই জন্য কিন্তু এখানে দেখেন ছত্রাকের যে আক্রমণে সেটা কিন্তু এই ঢালটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে কিন্তু আস্তে আস্তে আমার এখান থেকে কিন্তু এই ঢালও কিন্তু চলে আসতে পারে। সেই জন্য হচ্ছে আমরা যখন এটাতে হার্ড প্রুনিং করব অথবা কোনো গাছের ডাল কাটবো বা টপ ওয়ার্কিং করব, সেক্ষেত্রে আমার এই ডাল কাটার পরে আমরা এখানে ছত্রাকনাশকের পেস্ট আমরা দিয়ে দিব, অথবা হচ্ছে হলুদের গুঁড়া যেটা আছে সেটা আমরা পানি দিয়ে পেস্ট করে এখানে লাগিয়ে দিতে পারি। তো সেটা করলে কিন্তু আমাদের এরকম সমস্যাটা কিন্তু হবে না। যেমন এখানে ছত্রাকের আক্রমণে এই যে ডালটা নষ্ট হয়ে এটা কিন্তু একদম ভিতরে এইদিকেও চলে আসতে পারে। তো এটা আমরা সবসময় খেয়াল রাখবো। তো এটা একটা পুরাতন গাছ ছিল, আম গাছ। এটা হচ্ছে আম্রপালি। এই পাশে রয়েছে হচ্ছে আম্রপালি, আর এই পাশে হচ্ছে নতুন জাত কলমের মাধ্যমে দেওয়া হয়েছে। প্রায় ৬-৭টা জাত এখানে দেওয়া হয়েছে। তো আপনারা আপনাদের বাড়ির আশেপাশে অথবা আপনাদের বাড়িতে যাদের এরকম আম গাছ রয়েছে, আপনারা কিন্তু টপ ওয়ার্কিং অথবা হচ্ছে হার্ড প্রুনিং করে কিন্তু নতুন জাত তৈরি করতে পারেন। এখানে কিন্তু সবগুলোতেই দেখেন সফল হয়েছে। যেমন এটা নতুন কুশি চলে এসেছে, আবার এগুলোতেও কিন্তু হচ্ছে সফল। তো ধন্যবাদ সকলকেই। আল্লাহ হাফেজ।